বিগত এক বছরে দেশের ব্যাংক খাত পুনরুদ্ধার, উচ্চ মূল্যস্ফীতি কমানো, ডলারের সহজ প্রাপ্যতা, রিজার্ভ বৃদ্ধি, অর্থ পাচার প্রতিরোধ সহ বেশ কিছু অর্জন ডক্টর ইউনূস সরকারের সাফল্যের ঝুলিতে। সবশেষ মার্কিন পাল্টা শুল্ক হার ৩৭% থেকে কমিয়ে ২০% করার সফলতায় প্রশংসা কুড়িয়েছে অন্তর্বর্তী সরকার। তবে এ সময় দৃশ্যমান কোনো অগ্রগতি নেই জ্বালানি খাতের উন্নয়ন ও কর্মসংস্থানে। অর্থনীতিবিদরা বলছেন, রাজনৈতিক অস্থিতিশীলতায় হচ্ছে না নতুন বিনিয়োগ। বিস্তারিত তরিক ইসলামের রিপোর্টে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্ব গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম ধাক্কা বিধ্বস্ত দেশের অর্থনীতিকে খাদের কিনারা থেকে টেনে তোলা। দুর্নীতি, অর্থ পাচারের মাধ্যমে ধ্বংস করা ব্যাংক খাতকে পুনরুদ্ধারে কোমর বেঁধে নামে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। আর্থিক খাত পুনরুদ্ধার, ব্যাংকিং খাতে স্বচ্ছতা ফেরানো, অর্থ পাচার রোধ ও পাচার করা টাকা ফিরিয়ে আনতে বেশ কিছু পদক্ষেপ নেয় সরকার। গঠন করা হয় আর্থিক খাতের দুর্নীতির অনুসন্ধানে শ্বেতপত্র কমিটি সহ কয়েকটি সংস্কার কমিশন। আপনি যতক্ষণ পর্যন্ত না আপনি ওই প্রশাসনিক সংস্কার এরই মধ্যে যার সুফল মিলতে শুরু করেছে বলে জানালেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গবেষণা পরিচালক গোলাম মুয়াজ্জেম। তিনি জানান, গেল এক বছরে ইতিবাচক ধারায় ফিরেছে দেশের রপ্তানি আয় ও রিজার্ভ, কমেছে মূল্যস্ফীতিও। অর্থনৈতিক ক্ষেত্রে আপনি যদি তাকান তাহলে সবচেয়ে বড় আমি সাফল্য দেখব হচ্ছে বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে এবং ব্যাংকিং খাত সংক্রান্ত জায়গাগুলোতে এক ধরনের স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা এবং সেই জায়গাতে সাফল্য অর্জন। বিশেষ করে আমরা যে ধরনের টাকার বিনিময় হার যেভাবে পড়ে যাচ্ছিল বা রিজার্ভ যেভাবে পতন শুরু হয়েছিল, সেইখান থেকে ঘুরে দাঁড়ানো এটা একটা উল্লেখযোগ্য অর্জন এবং সেক্ষেত্রে রেমিটেন্স প্রবাহ এবং রপ্তানির একটা উচ্চ প্রবৃদ্ধি সেই জায়গায় একটা বড় ভূমিকা রেখেছে। ব্যাংক খাতের সংস্কারের শৃঙ্খলা ফিরেছে আর্থিক খাতে, যা দীর্ঘমেয়াদে অর্থ পাচার রোধ ও পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে সহায়ক হবে বলে জানান এই অর্থনীতিবিদ। সাধারণত যেটি দেখা যায় যে বাংলাদেশের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হলেও বাংলাদেশের যে কাউন্টারপার্ট যে দেশগুলো তারা সাধারণত এই ধরনের উদ্যোগগুলোতে অনুবর্তী হন না। কিন্তু এবার আমরা দেখেছি যে পরিবর্তিত প্রেক্ষাপটে ওই দেশগুলোর আমাদের সরকারকে সহযোগিতা করেছেন। ফলে যেটি হয়েছে যে অর্থ এখনও আমাদের প্রাপ্তি হয়নি, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে পাচারকৃত অর্থ চিহ্নিত করা গেছে, সম্পদ চিহ্নিত করা গেছে, কিছু কিছু ক্ষেত্রে এগুলোকে ফ্রিজ করা হয়েছে, অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। এই ধরনের ঘটনা উদ্যোগ নিয়ে সরকার যে কিছুটা সাফল্য পেয়েছেন, সেটি ভবিষ্যতে যারা অর্থ পাচার করার জন্য অনুবর্তী হবেন তাদের জন্য যে এক ধরনের সিগন্যাল সেটি দিচ্ছেন। সেটি আমার মনে হয় যে পরবর্তীতে নির্বাচিত সরকারের সময়কালে ওই সময়ের পরিস্থিতির প্রেক্ষাপটে কেউ যদি অর্থ পাচারের কথা ভাবেন তারা হয়তো অন্তত দুবার চিন্তা করবেন। তবে গত এক বছরে অগ্রগতি হয়নি দেশের জ্বালানি খাত বৈদেশিক বিনিয়োগে। নতুন করে কর্মসংস্থান সৃষ্টিতেও অনেকটা পিছিয়ে অন্তর্বর্তী সরকার। ডলার ক্রাইসিস এগুলি অনেকটা নিয়ন্ত্রণে আসছে, কিন্তু ব্যবসা বাণিজ্যের জন্য যে পলিসিগত সাপোর্ট সেটা কিন্তু আমরা পাইনি। বিনিয়োগ সহায়ক পরিবেশটি আসলে এই মুহূর্তে নেই। এমনকি রাজনৈতিক অনিশ্চয়তা এখানে আরেকটা বড় রকমের দোদুল্যমানতা তৈরি করেছে। অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা বলছেন, অর্থনীতির গতি স্বাভাবিক রাখতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও রাজনৈতিক স্থিতিশীলতা বেশি জরুরি। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।